চতুর্থ দিন। এখন আমরা রয়েছি যোশী মঠের কাছে। তবে হ্যাঁ, যোশী মঠে আমরা এখনও যাইনি, তবে আজকেই কিন্তু যোশী মঠের দিকে আমরা যাব। শুধুমাত্র যোশী মঠ নয়, এর সাথে আর একটা নতুন করে অ্যাড হয়েছে আউলি। এই আউলিতেই কিন্তু আমরা আজকে যাব। তো এখন আমরা যাচ্ছি যোশী মঠের উদ্দেশ্যে। তার আগে তোমাদেরকে বলে রাখি, তৃতীয় দিনের মধ্যে আমাদের কিন্তু পঞ্চপ্রয়াগ কমপ্লিট, হরিদ্বার কমপ্লিট হয়ে গিয়েছে। চতুর্থ দিন আমরা যোশী মঠের দিকে যাচ্ছি, প্লাস আউলিটা করব। আর গতকাল মানে তৃতীয় দিনে আমরা কিন্তু মানে সবকটা প্রয়াগ, মানে দ্বিতীয় দিন তো আমরা দেবপ্রয়াগ শুধু কমপ্লিট করেছি, তৃতীয় দিনে আমরা রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ আর অ্যাট লাস্ট বিষ্ণুপ্রয়াগ কমপ্লিট করতে করতে আমাদের বিকেল হয়ে গেছে, আর কোথাও যেতে পারিনি। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম তোমার যোশী মঠের কাছাকাছি একটা হোমস্টেতে। আমাদের হোমস্টে পাহাড়ের মধ্যে, এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে পাহাড়ের মধ্যে হোমস্টে। এই যে এই হোমস্টেতে আমরা রাত কাটালাম। আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা দেখাই, কত সুন্দর জায়গাটাই দেখো, বরফের কোলে পাহাড়ের মাঝখানে আমরা ছিলাম, কি সুন্দর লাগছে দেখো, দেখাই তোমাদের। এই যে আশা করি দেখতে পাচ্ছ, এই যে বরফ, ওই যে দূরে বরফ দেখা যাচ্ছে, এর মধ্যে আমরা ছিলাম। আর এই যে আমাদের দোলনা, কি দারুণ। এখান থেকে পুরো এই যে বরফের মাঝখানে, আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের মধ্যে তোমার বরফ রয়েছে বাবা। ওই যে এখন বুঝতে পারবে কিনা আমি জানি না, এই যে তারা দেখানোর চেষ্টা করছি, এই যে বরফের মাঝখানে। রাত্রেবেলা তো ভীষণ ঠান্ডা, 8-9 চলে গিয়েছিল। এই যে তো এইদিকেও বরফ রয়েছে, চতুর্দিকে বরফ আর বরফ, এই যে তার মাঝে যে নরসিংহ মন্দির, যোশী মঠের নরসিংহ মন্দির। আমরা এখন যাচ্ছি নরসিংহ মন্দিরে। চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাই, পাহাড়ের মধ্যে বরফ, তার মধ্যেই নরসিংহ মন্দির। চলো তোমাদেরকে নিয়ে যাই আমি এখন নিচে নরসিংহ মন্দিরে। চলো, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই যে দেখো পাহাড়, বরফ, তার মধ্যেই সুন্দর মন্দির, দারুণ সুন্দর মন্দির, অসাধারণ লাগছে। আর ওই যে দেখো বরফ, রে বাবা রে বাবা, কি বরফ পড়েছে। চলো আমরা এখন যাবো নরসিংহ মন্দিরে। এই যে কি সুন্দর মন্দির, এই যে নরসিংহ মন্দির, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। করবো না, এই যে নরসিংহ মন্দির, এই যে চলো কি সুন্দর লাগছে দেখো। তো আমরা তো যোশী মঠে চলে এসেছি, ওখান থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম যোশী মঠের উদ্দেশ্যে। আমরা ফাইনালি যোশী মঠে চলে এসেছি, আর তোমাদেরকে পুরো ডিটেলসে যোশী মঠটা ঘুরে দেখিয়ে দিলাম, যে প্রকৃতির মাঝে, পুরো পাহাড়ের মাঝে কি সুন্দর এই যোশী মঠের মন্দিরটি রয়েছে। এখন ভাবছি কেদারনাথ, বদ্রীনাথ না আরও কত সুন্দর হয়, কিন্তু আমাদের এই ট্রিপে কেদারনাথ, বদ্রীনাথটা আমরা ইনক্লুড করিনি, কারণ একটু সমস্যা ছিল। আর আমরা মার্চ মাসে গিয়েছি, তখন কিন্তু কেদারনাথ, বদ্রীনাথ খোলে না। এখন মার্চ মাসের লাস্ট, এপ্রিল মাসের ফার্স্টের দিকে, এখনই কিন্তু ওপেন হয়নি, চতুর্দিকে বরফ রয়েছে, তখন তো আর ওই ওপেন হবে না। তো যেতে হলে, ওগুলো যেতে হলে এপ্রিল মাসের লাস্টের দিকে আমাদেরকে যেতে হতো। যাই হোক, নেক্সট টাইম আবার আমরা ওই দিকে যাব, তখন সেগুলোও তো তোমাদের সাথে শেয়ার করব। যেটা বলার, যোশী মঠের ভেতরে কিন্তু আমরা ভিডিও করতে পারিনি, যেটা অ্যালাউ নয়, আমি প্রথমেই বলেছিলাম। যেটা নিষেধ সেটা আমরা মানব, তার বেশি আমরা করতে পারবো না, মানে আমি অন্তত করব না। আর বাইরে থেকে যতটা ঘুরিয়ে দেখানো সম্ভব সবটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তীতে আমরা যোশী মঠ থেকে এখন যাব আউলির দিকে। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওগুলো কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যারা গেছো তাদের তো আবার মনে পড়ে গেল, আর যারা যাওনি তাদের জন্য রইল আমার এই ডিটেলস ভিডিও। যদি কোনো দিনও সম্ভব হয় অবশ্যই এখানে ঘুরতে এসো। নিজের চোখে দেখা আর ক্যামেরা দেখার মধ্যে একটু তো পার্থক্য থাকেই, তাহলেও আমি চেষ্টা করছি যতদূর আমার সাধ্য সেইভাবে তোমাদের সাথে ভিডিও করে দেখানোর। ভিডিওটা এখনই
এখানেই কমপ্লিট করছি। দেখা হবে পরবর্তী নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সাথে থেকো, সঙ্গে থেকো, আর যতদূর জুম করে করে বরফ দেখানো যায় তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। টাটা, বাই বাই।